গল্পের নাম মাটির গন্ধে ভরা আমাদের গ্রাম। নদীর ধারে ছোট্ট এক গ্রাম, নাম তার শান্তিপুর। চারদিকে সবুজ ধানের ক্ষেত, বাঁশঝাড়ে পাখির ডাক আর ভোরের বাতাসে কাঁচামাটির গন্ধ। এই গ্রামটা যেন শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা এক স্বপ্ন। শান্তিপুরের মানুষগুলো খুব সাধারণ, কিন্তু তাদের মনটা ছিল আকাশের মতো বিশাল। ভোর হলেই গ্রামের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসত, আর সেই সুরে ঘুম ভাঙত কৃষক হারুন চাচার। তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে লাঙল কাঁধে মাঠে যেতেন। তার চোখে ছিল না বড়লোক হওয়ার স্বপ্ন, ছিল শুধু ভালো ফসলের আশা। গ্রামের মাঝখানে একটা বিশাল বটগাছ ছিল। সেই বটগাছের নিচেই বসত গ্রামের সব গল্প। সন্ধেবেলায় সেখানে জড়ো হতো বুড়ো তরুণ সবাই। কেউ বলতো পুরনো দিনের কথা, কেউ বা শোনাতো রূপকথা। ছোট ছেলেমেয়েরা মাটিতে বসে অবাক চোখে শুনত সেই সব গল্প। শান্তিপুরের সবচেয়ে চেনা মুখ ছিল স্কুল মাস্টার মণি স্যার। ছোট্ট টিনের স্কুল ঘরটাতে তিনি শিশুদের পড়াতেন শুধু বই নয়, জীবনের পাঠও। তিনি বলতেন, মানুষ বড় হয় টাকায় নয়, মন দিয়ে। বর্ষাকালে গ্রামটা হয়ে উঠত আরও সুন্দর। মাঠে পানি জমে রূপ নিত ছোট ছোট পুকুরে। ছেলেরা নৌকা বানিয়ে ভাসাত, আর মেয়েরা কাদায় পা ভিজিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরত। বৃষ্টির দিনে কাঁচা রাস্তায় হাঁটার সময় পায়ে লেগে থাকত নরম কাদা, যেন মাটি মানুষকে জড়িয়ে ধরছে। গ্রামের এক কোণে থাকত বৃদ্ধা কমলা দিদিমা। তার ঘরে বিদ্যুৎ ছিল না, কিন্তু মুখে ছিল আলো। সন্ধেবেলা তিনি প্রদীপ জ্বালিয়ে ছোটদের ডাকতেন। সবাই গোল হয়ে বসলে তিনি শুরু করতেন গল্প, ভালোবাসা, সততা আর ধৈর্যের গল্প। দিদিমার গল্প শুনে অনেক শিশুই শিখেছিল কিভাবে ভালো মানুষ হতে হয়। কিন্তু সময় বদলাতে শুরু করল। গ্রামের অনেক তরুণ কাজের খোঁজে শহরে চলে গেল। কেউ আর বটগাছের নিচে আগের মতো বসে না। তবু শান্তিপুর হারায়নি তার প্রাণ, কারণ যারা থেকে গেছে তারা এখনও মাটিকে ভালোবাসে। একদিন শহর থেকে ফিরে এলো রাকিব, এই গ্রামেরই ছেলে। শহরে বড় চাকরি করলেও তার মন পড়ে থাকত গ্রামের দিকে। সে ফিরে এসে স্কুলটা নতুন করে সাজালো, লাইব্রেরি বানালো, আর গ্রামের ছেলে মেয়েদের আধুনিক শিক্ষার সুযোগ করে দিল। রাকিব বলেছিল, গ্রাম ছাড়া আমি কিছুই না, এই মাটিই আমাকে মানুষ করেছে। আজও শান্তিপুর আগের মতো শান্ত। ভোরে পাখির ডাক, বিকেলে মাঠে কাজ, রাতে আকাশ ভরা তারা। এই গ্রাম শেখায় সুখ মানে শুধু টাকা নয়, সুখ মানে একসাথে থাকা, একে অন্যের পাশে থাকা। শান্তিপুর তাই শুধু একটা গ্রাম নয়, এটা এক টুকরো ভালোবাসা, এক টুকরো শিকড় আর মাটির গন্ধে ভরা একটি জীবন।